বন্ধুরা, আজকে আমি রান্না করব বালুচাটা মাছ। কেউ কেউ বালিয়া মাছ বলে। আপনারা কি বলেন বন্ধুরা? অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই বালুচাটা মাছটা রান্না করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা বন্ধুরা, চলেন আমরা চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব এই বালুচাটা মাছ। আপনাদের এলাকায় কি বলেন জানি না, কিন্তু আমাদের এলাকায় কেউ কেউ বালিয়া মাছ বলে, আবার কেউ কেউ বালুচাটা মাছ বলে। বন্ধুরা, চলেন আমি কিভাবে বালুচাটা মাছ রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম এই পেঁয়াজ। আমি মাঝারি সাইজ 3টে পেঁয়াজ এখানে কেটে নিয়েছি বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আদা রসুন, লবণ, হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো, মানে জিরে গুঁড়ো বললে ভুল হবে। এখানে সব ধরনের মশলা আমি এখানে গুঁড়ো করে নিয়েছিলাম, সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। সব মশলা এখন আমি সুন্দর করে মেখে নিব, কারণ মাছটা এভাবে রান্না করলে টেস্টটা বেশি হয়, আর আমি এভাবেই রান্না করি। মাছের টেস্টটা এই মশলার ভিতরে লুকিয়ে থাকবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আমি যেভাবে বালুচাটা মাছ রান্না করতেছি, আমি এভাবেই রান্না করি, টেস্টটা অসাধারণ হয়। দেখেন আমার ভাই বোনেরা, আমার পেঁয়াজটা একদম মাখা হয়ে গেছে, সম্পূর্ণ মশলা সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিচ্ছি মাছটা। আগে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে সুন্দর করে মিশিয়ে শিখে নিব। কি সুন্দর একটা মশলার ঘ্রাণ বাইর হয়েছে। আসলে আমার অনেক টেস্ট লাগে এই মাছটা, আর এভাবে রান্না করলে তো আর কিচ্ছু লাগে না। বন্ধুরা, আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব এই মাছটার সঙ্গে। দিয়ে দিলাম এই 1 কাপ পরিমাণ পানি, জাস্ট অল্প একটু পানি দিব, কারণ এই মাছটাতে বেশি পানি লাগে না। তারপর আবার চিনি দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে চলে যাব চুলার মধ্যে। বন্ধুরা, আমার মাছ রান্নার অর্ধেক কাজ একবারেই শেষ। এখন চলে যাব চুলায়, একদম মাছটা রান্না করে নিব এখন। বন্ধুরা, আমার মাছটা একদম অলরেডি অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে, এখন জাস্ট সিদ্ধ বাকি। চলেন বন্ধুরা, ঢাকনা দিয়ে চলে যাই চুলার মধ্যে। বন্ধুরা, কিছুক্ষণ পর পর এভাবে একটু করে নেড়ে ছেড়ে দিতে হবে, কারণ আমি এই পানিটা অবধি ছুনি দিয়ে নেড়ে ছেড়ে দিব। তারপর হচ্ছে আর ছুনি দিয়ে নাড়বো না, ছুনি দিয়ে নাড়লে হচ্ছে মাছটা আঁশ খুলে যাবে। বন্ধুরা, আমি একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, খুব তাড়াতাড়ি একটা রেসিপি তৈরি করতে চান, তাহলে এই বালুচাটা মাছ রান্না করিয়েন। কারণ এই বালুচাটা মাছটা রান্না করতে একদম কম সময় লাগে, একদম বেশি সময় লাগে না, জাস্ট পানিটা খেয়ে নিলেই হয়ে যাবে। আর এই মাছটা খুব নরম হয় বন্ধুরা, তাই বেশিক্ষণ নাড়া যাবে না। পানিটা একটু কমে গেলে তখন আর আমি ছুনি ব্যবহার করব না। বন্ধুরা, আবারও ঢাকনা খুলে দিলাম। এই তো মাছের পানিটা একবারে শুকিয়ে যাচ্ছে। এখন আমি আর ছুনি ব্যবহার করব না, দুপাশে ইয়া করে একটু বন্ধুরা, এবার মাছটা সুন্দর করে ঝাঁকিয়ে নিব, যেন চতুর্দিক সিদ্ধ হয়ে যায়। এভাবে কড়াইতে সব দিক থেকে এভাবে ভেজে নিব মাছটা। চতুর্দিকে এভাবে দিলে মাছটা সুন্দর ভাজা হয়ে যাবে। এভাবে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মাছটা ভেজে নিতে হবে। এই যে আমি যেভাবে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা ভেজে নিচ্ছি, ঠিক এইভাবে ভেজে নেবেন, তাহলে মাছটা সুন্দর ভাজা হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, মাছটার কি সুন্দর একটা কালার এসেছে, কি আমি একটা কালার। আর গ্রেভিগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আমার জানেন বন্ধুরা, মাছের থেকে গ্রেভিগুলো বেশি ভালো লাগে। মাছ রান্না করলে এই যে পেঁয়াজ মরিচটা, এটা বেশি টেস্ট হয়। বন্ধুরা, আমার মাছটি একদম কমপ্লিট। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, মাছ রান্না করা অনেক টেস্ট হয় বন্ধুরা। দেখেন বন্ধুরা, গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কত ইয়ামি হয়েছে গ্রেভিটা। আমার খুব পছন্দ লাগে। বিশেষ করে আমার মাংসর থেকে ছোটো মাছ রান্না বেশি পছন্দ। আমি ছোটো মাছটাকে খুব বেশি ভালোবাসি, যে কোনো ছোটো মাছ রান্না করতেও ভালোবাসি। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।